বলছি কে বলতো বাইরে ষাঁড়ের মতো নাম ধরে চিৎকার করে ডাকছি? বলি ঝান্ডা মেরে বিষ নামিয়ে দেব। হ্যাঁ, এই জাবন্নগরে কার এমন গুজের ফাটা আছে যে তোমার আর আমার নাম ধরে ডাকাটা কি করছে? সেটাই তো আমিও ভাবছি রে। তা শোন নাই কুটিলে, বলো বলো। তা তুই একবার গিয়ে দেখে আয় তো। আমি এখন যেতে পারবো না। আরে একবার গিয়ে দেখে আয়। দাঁড়াও দাঁড়াও গিয়ে দেখছি। হ্যাঁ ঠিক আছে, দেখে আয়। দেখেছো আমার মায়ের কোনো জ্ঞান কাণ্ড নেই। উঠোনের সামনে একটা মুঠার বস্তা রেখে দিয়েছে। আচ্ছা ও মা, আমি তো ছিলাম ভালো, জটিলার ভবনে এসেছিও ভালো, কিন্তু ভেতরে ঢুকতে পারিনি, দুয়ারের সামনে দাঁড়িয়েছিলাম। কিন্তু একটা পাউডি দিয়েছি, আমার বোধহয় জটিলার ঘরের সামনে ম্যাচ পুঁতে রাখছে, কেউ যেন ঢুকে যেতে পারে। হ্যাঁ, আগে দেখি কিসের সঙ্গে ধাক্কা লাগলো আর কিসে পায়ের লাগলো, এমন লেগেছে না গুতোয় সুতো কেটে গেছে গো বাবা গো, কোমরটা ব্যথা, কোমরে আবার ধাক্কা লেগেছে। হ্যাঁ দেখি, চোখ থাকতে ভাবাই কেন কাজল, একবার দেখি কিসের সঙ্গে ধাক্কা লাগলো, কিন্তু আমার যন্ত্রটা কোথায় গেল খুঁজে পাচ্ছি না। আমি যন্ত্র খুঁজে পাচ্ছি না। আমি কিসের সঙ্গে ধাক্কা লাগলো বুঝতে পারছি না। হরে কৃষ্ণ। সোনাবেদা গ্রাম নিবাসী। আমার ভালো বলি এই তুমি কে গো? তুমি কি দেখতে দেখতে পাও না? লাউটা চোখে পা তুলতে তুলতে রেখে দিই। কোথায় পা তুলতে তুলতে রেখে দিয়েছো? চোখের গোড়ায়। বলি এই বুড়ি, তোর কি পায়ে ঘামাচি হয়ে আমার সে তলি পায়ে? কি হয়েছে? তলি পায়ে ঘামাচি হয়ে আমার। ওটা পায়ে নয়, তোমার চোখেই হয়েছে। আচ্ছা চোখে কি দেখতে পাচ্ছিস না? তুমি কি চোখে দেখতে পাও না? আচ্ছা এটা কি জটিলা ভবন? এটাই জটিলা ভবন। ও বাঁচা গেল গো মা, বাঁচা গেল। আপনি যে বলেছিলেন এটাই জটিলা ভবন, ঠিক জায়গায় এসেছি। কিন্তু তুমি কে? বলি এই বুড়ি, আমি ভাবলাম তুমি এদের বাড়িতে বোধহয় চাকরানি করতে এসেছো। এই বুড়ি, আমাকে দেখে কি তোমার চাকরানি মনে হয়? আচ্ছা মায়েরা, আপনারা কি বিচার বিবেচনা করে বলুন তো, এ কি আদৌ স্কুল গিয়েছিল, মা বাবা লেখাপড়া শিখেছিল? অবশ্যই শিখিয়েছি। সম্মান দিতে জানবে না, অসম্মান করবে না কোনোদিন কাউকে। কেন আমি কি অসম্মান করলাম? আচ্ছা আমি কি বুড়ি? আমাকে বুড়ির মতো আচ্ছা বুড়িকে বুড়ি বলবো না তো কি বলবো? এই বুড়ি, কেন বৌদি বলতে পারছি না? কি বলবো? বৌদি। তোমার বৌদির বয়স আর নেই। বলি এই বুড়ি, हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? কেন বৌদি বলতে পারছিস না? না বলতে পারবো না, তোমার আর সেই বয়সই নেই। আচ্ছা তোমার পরিচয়টা বলো, বৌদি না বলতে পারো। তুমি আগে তোমার পরিচয়টা বলো। আমি নতুন এসেছি, তোমার পরিচয়টা বলো না শুনি। তুমি আমার পরিচয় শুনবে? হ্যাঁ ওটাই তো শুনবো বলে এসেছি। আমার না একটা রোগ আছে। কি রোগ? আমার জড়তা রোগ আছে। ওই নামটা বলার সময় আমার কথাগুলো জড়িয়ে যায়। কথা জড়িয়ে যায় নামটা মানে বলার সময়। জড়তা রোগ অনেকের আছে না, ছোটবেলা থেকে ডাক্তার দেখাচ্ছে কাজ হচ্ছে না। হ্যাঁ ওটা আমার মনে বলছে, ও জিভটা কেটে নিলে জড়তা রোগ কেটে যাবে। কি করলে কেটে যাবে? ওই জিভটা কেটে নিলে। তাহলে আমি কথা বলবো কিভাবে? আচ্ছা বলো। তাহলে একটা একটা করে বলছি, শোনো। একটা একটা করে বলবে? মানে আচ্ছা তিনটে আমি অক্ষর। আমি শুয়ে পড়ছি, তুমি বলো। আমি তোমাকে শ্রবণ করতে বলেছি, শুতে না। আমি তো ভালো শুইতে বলেছি, এ তো শুনতে বলতে বলেছি। তোমার কানে কোনো একটা ডিস্টার্ব আছে। আমার কানে নালে ডিস্টার্ব আছে, তার কানগুলা কি সুন্দর, একটা কি সুন্দর জিনিস বোঝাচ্ছে। বলি এই বুড়ি, দেখো আরে বৌদিটা কি সুন্দর করছে, আমি এইগুলা পরবো, মুখে এনে দাও না গো।
কি নামটা বলছি শোনো। আচ্ছা বলো। প্রথম অক্ষরটা বলছি। আচ্ছা প্রথম অক্ষর হ্যাঁ। কি? কয় সইকু। তুই খাবি সুখ লাগু। এই বুড়ি। আলো মা এ কি ঠিক করছে না? এই বুড়ি, হ্যাঁ? মুখ সামলিয়ে কথা বলবে। তোর এ কথা শুনে হ্যাঁ। আমার কি বলতে ইচ্ছে করছে জানিস? বলতে আমার ইচ্ছে গান হয়। বানতে ইচ্ছে করছে গান। আচ্ছা একটা করো দেখি। বলো। হ্যাঁ। ওটা কহু কহু কোকিল যদি ডাকে মনটা আমার উদাস হয়ে থাকে, এ কথা জানাবো কাকে, এ কথা জানাবো কাকে, কহু কহু কোকিল যদি ডাকে মনটা আমার উদাস হয়ে থাকে, এ কথা জানাবো কাকে, এ কথা জানাবো কাকে, কোকিল যদি ডাকে, কোকিল যদি ডাকে, কহু কহু কোকিল যদি। এই বুড়ি, তোমার কোনো কি রোগ টোগ আছে? আসলে কি বলতো, আমার এমন একটা রোগ মির্গি ঝুঁকা, আমার যেখানে জিনিস সেখানে থায়নি, যেমন হাতের জায়গায় হাত থায়নি, কাউকে দেখলে মারতে ইচ্ছা করে। এই বুড়ি, তোমার হাতটা খুবই চলছে। দেখো মাসি, আপনাদেরও রোগ আছে, আমার একার নয়। মাসি গো, যখন মায়েরা গল্প হয় নেই, মায়েরা যখন গল্প হয় মুখে কথা হচ্ছে তো, কথা বলতে বলতে দিদি শুনছু, আলো শুনিস বল, আলো দিদি শুনছু, আলো শুনিস বল, আলো দিদি এই ঠেলা মারা রোগ আছে বলো। বলি এই বুড়ি, হ্যাঁ বলো। দ্বিতীয় অক্ষরটা বলছি শোনো। বলো। কয় সইটি। টিয়া পাখি ঠোঁটি লাল ঠাকুর দাদা তবড়া, টিয়া পাখি ঠোঁটি লাল ঠাকুর দাদা, টিয়া পাখি ঠোঁটি লাল ঠাকুর দাদা, টিয়া পাখি ঠোঁটি লাল ঠাকুর। এবার কিসে ঠিক করছে গো বাবা গো? বলি এই বুড়ি, হ্যাঁ এবার লাস্টেরটা বলছি শোনো। আরো আছে? আচ্ছা বলো। লেগালা। ये लालटो पाटी बाली तेरा नाम तो बता, ये काले कोटे बाली तेरा नाम तो बता, तेरा नाम तो बता, तेरा नाम तो बता, तेरा नाम तो बता। ओए होए ओए होए ओए होए, ये लालटो पाटी बाली तेरा नाम तो बता, ये काले कोटे बाली तेरा नाम तो बता, तेरा नाम तो बता, तेरा नाम तो बता, तेरा नाम तो बता। होए होए আরে বৌদি, একটুকুনো চোখের পলক কাল কাল। বলি এই বুড়ি, কি হচ্ছে? তিনটা অক্ষর বলে দিয়েছি, হ্যাঁ। এবার নামটা বলো। ও ঠাকুরবা, তুমি স্কুল কে হেলো? স্কুল কে হেলো? ও ঠাকুরবা, তুমি স্কুল যাওনি? পড়াশোনা কত দূর? এ 1 অবধি পাস করছে, কিন্তু তাড়াতাড়ি বিয়া করে নিচ্ছে। তার মানে ও মা, প্রথম অক্ষর কি বলেছিল? কু, তারপরে টি আর লা। তোর মুয়া পড়ে তুই কুটিলা। আগো, তোর ভাব ভঙ্গি দেখে আমার তো একটু না বিশ্বাস হয় না। কেন কি মনে হচ্ছে তাহলে? আগে তোর মায়েরা বলতো মেয়ে ছেনার বাড়ি নাকি কলা গাছের বাড়ি। তোর মুয়া পড়ে তোর নাম কুটিলা, গুলাম খানের নাম রাখছে তোর নাম। এই বুড়ি, ও তা আমি কি বলি শোন, বলো। তোর সঙ্গে তো দেখা হলো, কথা হলো, হ্যাঁ? কিন্তু তোর মায়ের সঙ্গে আমার কথা জমে আছে অনেক। তুমি আগে তোমার পরিচয়টা দাও। আমার পরিচয় দিতে হবে? আগো, আমার পরিচয় আমার দিতে হবে? হ্যাঁ তো বললাম, আমার বিশেষ একজনকে ছাড়া আমি কাউকে আমার পরিচয় দিই? আমাকে দিতেই হবে। দিতে হবে, দিতে হবে। আগো। শোন, আমি হলাম এই বৃন্দাবনের বৃন্দাবনের কি? আমি হলাম বৃন্দাবনের বড় বলি আমা, রে একটা বৃন্দাবনের বড় ধরনের গাই এসেছে। বৃন্দাবনের বড় গাই? আগো, তাহলে ওই যে পাশের বাড়িতে সাদা রঙের গরুটা ছিল ওটা এসেছে। ওটা এসেছে যখন ভালো হয়েছে, ওকে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রাখা। আমি গাই বলছি, যাচ্ছি, গলা ঠাড়া আমি গাই বলছি। ওর যা দুধ রয়েছে সব দিয়ে বালতি ভর্তি করে নেবো রে। কাপড়টা খোলো। ওলাটারে কি গাই দিতে এসে আমার তুমি কাপড়টা খুলে তারপর কথা বলো। ওলা
বেটা আমি আই হইতে গাইছি আমার ছেদা সব খোলা কি বলেছে বলো, কি বলেছে? মুইয়া গোটা কাপড় খুলে আমার হাতে চারদিকে সব লোক ঠাকুর নরম নরম ঠাকুর বড় সব দেখে নিল যা। আচ্ছা কি বলেছে বলো, বৃন্দাবনের বড় গাই? আমি আই বলছি ও আই শুনছে। ও মা আমি কি বলছি? আই বলছি। তোকে ছাতা চাপা দিয়া মেরে দিব মনে মনে। এই বুড়ি ভালো করে বলো তুমি কে, ভালো করে বলো। আরে আমি বৃন্দাবনে আই আই তোর দিদার। তোর মাসি তোর মা দিদি। তুমি আমার মায়ের দিদি, তার মানে আমার বৌদি। বৌদি লাগাবো নাকি, বৌদি লাগাবো নাকি? ও বৌদি, তার মায়ের দিদি তার নাকি বৌদি, আবার বলে বৌদি লাগাবো না। আরে এই বুড়ি, এর মনটা খালি উড়ু উড়ু ভাব। আরে আমি মনে আরে বৌদি না তোর মাসি তোর মা দিদি। তাই নাকি? হ্যাঁ তাহলে মাসি তুমি ভালো আছো? ওলাউঠার আগের মতো নয়, কেন? ওলাউঠার ঘন ঘন নিম্ন চাপ উঠছে, খালি বৃষ্টি ওর। তাহলে আমি আমার মাকে ডেকে দেই। হ্যাঁ তোর মাকে তাড়াতাড়ি ডেকে দিবি যা। বলি ও মা, কি হলো রে? তোমার একটা বড় ধরনের দিদি এসেছে গো। আমার তো বড় ধরনের দিদি বলতে আমার তো একজনই দিদি, সে আমার বড়াই দিদি। হ্যাঁ গো, ও আমার বাল্যকালে সে বড়াই দিদি এসেছে। হ্যাঁ গো হবে হয়তো। শোন মা কুটিরে, আমি তো মায়ের পুজোতে বসেছি। হ্যাঁ গো, তা জানিস আমার দিদি না সেই ছোটবেলায় খুব সুন্দর শ্যামা সঙ্গীত গাইতো রে। তা আমার দিদিকে বল একটা শ্যামা সঙ্গীত গাইতে। বলি ও মাসি, হ্যাঁ বলো। আমার মা তো ভেতরে পুজো করছে, হ্যাঁ তোমাকে বললো একটা শ্যামা সঙ্গীত করতে, তার মধ্যে মা চলে আসে। ও আমার দিদি বলেছে পুজোয় বসেছে শ্যামা মায়ের পুজো করতে, কিন্তু আমাকে বলছে ওর পুজোর সাথে সাথে একটা শ্যামা সঙ্গীত গাইতে। হ্যাঁ তাও ভালো। শ্যামের আর এক রূপ কি হয়, শ্যামা কালী। এই যে পুজো আসছে, ওই কৃষ্ণের আর একটা রূপ শ্যামা কালী। কেন? রাধারানী ওই শ্যামা কালীর রূপ কখন দেখেছিল? যখন জল আনতে গিয়েছিল, জল আনতে গিয়েছিল যখন পুকুর ঘাটে যমুনাতে, তখন ওই রূপ ধরেছিল। কখন? বাঁশি থেকে অশ্বি ধরেছিল, অশ্বি থেকে বাঁশি থেকে। কে ধরেছিল? ওই শ্যামাকালী রূপে। হ্যাঁ আয়ন তো শ্যামাকালী মায়ের ভক্ত, তাই তো? ওই রূপটা দেখেছিল, তখন বাঁচিয়েছিল রাধারানীকে। সেই রূপটা আজকে প্রকাশ করতে বলেছে আমার জটিলা। তাই বেশ, তোর মাকে পুজো বসতে বলবি যা, আমি তোর মায়ের একটা শ্যামা সঙ্গীত গিয়ে যাচ্ছি। ওগো মা, তুমি আমার মুখ রেখো মা। হে গোবিন্দ, তুমি কালী মায়ের মধ্যে দিয়ে তুমি আমার রাধারানীকে বাঁচিয়ে দিও মা। মা জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে সৃষ্টি আদিতে লোকে ডাকতো কি নাম ধরে তোমার, ডাকতো কি নাম ধরে মাগো, জানতে ইচ্ছে করে আমার, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে সৃষ্টি আদিতে লোকে ডাকতো কি নাম ধরে তোমার, ডাকতো কি নাম ধরে মাগো, জানতে ইচ্ছে করে আমার, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে।
বাবা বাবা, আমার দিদির মুখে শ্যামা সঙ্গীতটা শুনে না আমার মন প্রাণ জুড়িয়ে গেল। তা দেখি আমার দিদি কোথায়। বলি ও দিদি, বলি জটিলা, বলি ও দিদি, বলি জটিলা, তোর মিয়া পুড়ে যাও, আমি খুঁজা মরি চার ধারে আর মোর বোন বেঁধেছে কান ধারে। এ বাবা দিদি, তুমি এতদিন পরে এসেছো, এসে আমার ভালো মন্দ খোঁজ না করে তুমি আমাকে মেরে ফেলছো। তোর মিয়া পুড়িয়ে যাও, কখন থেকে এসে বসে আছি, ওলাটার কি স্বামী কি ছেড়ে দিয়ে বাড়ি গেছে গালে, চিন্তা করে। আমি মরি আমার জ্বালায়, সে মরে তার জ্বালায়, গালে হাত কেন? হ্যাঁ, শীঘ্র নিতাই গৌরী আনন্দ হরে হরে মোর। বলি ও জটিলা, হ্যাঁ বলি তুই ভালো আছিস তো? হ্যাঁ গো দিদি, আমি তো কোনো রকমে ভালো রয়েছি। বলে ও দিদি, হ্যাঁ বলো। তা তুমি ভালো রয়েছো তো? আমি কেমন করে ভালো থাকবো? কেন গো? 7টা নয় 5টা নয়, একটা মাত্র আমার বোন, তোকে ছেড়ে কি আমি ভালো থাকতে পারি? এই জন্য রাত্রিবেলা তোকে স্বপ্ন দেখেছি, এই জন্য সকালবেলা তোর বাড়িতে এসেছি। তাই? হ্যাঁ, তোকে দেখে আমার কি মনে হচ্ছে জানিস? ও দিদি, কি মনে হচ্ছে গো? বলবো? বলো শুনি। আর কতদিন, দিদি কতদিন দেখিনি তোমার শীতের মুখরে আজ তবু ছায়া পড়ে রানী জটিলা। দিদি কতদিন, কতদিন দেখিনি তোমার দিদি কতদিন, কতদিন দেখিনি তোমার, তবু মনে পড়ে তব মুখখানি শীতের মকরে আজ তবু ছায়া পড়ে রানী। কতদিন, কতদিন দেখিনি দিদি, প্রথমত আস্তে আস্তে শুনেছি পাড়া প্রতিবেশী সবাই বলাবলি করছে। কি বলা বলি করছি গো? ওই মথুরার বাজারে হ্যাঁ গো। দধি দুগ্ধের দাম দ্বিগুণ হয়েছে রে জটিলা, দ্বিগুণ হয়ে গেছে। ও দিদি, দ্বিগুণ হারে বেড়ে গেছে? হ্যাঁ, দ্বিগুণ হয়ে গেছে। ও দিদি, একে একে বাজে বাজে সব মথুরা বাজারে যাচ্ছে, তোদের কাউকে দেখতে পাচ্ছি না, তাই ভাবলাম একবার জটিলাকে খবর দিয়ে যাই আর একটু দেখা করে আসি। ও দিদি, কি তুমি আমায় এত ভালোবাসো দিদি? আরে ভালোবাসা না থাকলে তো দূর দূরান্ত থেকে ছুটে আসা যায় না, তুমি- তাই তোকে ভালোবাসি বলে তোর বাড়িতে খবর দিতে এসেছি ছুটে। ও দিদি, তুমি আমায় এত ভালোবাসো, সামান্য একটা ভালোবাসো। দুধের খবর শুনে তুমি আমার কাছে হ্যাঁ রে জটিলা, হ্যাঁ। জানো দিদি, কি? যখন ওই লকডাউন পড়ে গিয়েছিল না, হ্যাঁ। তখন থেকে তো বাজারে দধি দুগ্ধ ঘিত ঘুলে সমস্ত বিক্রি বন্ধ হয়ে গিয়েছিল গো দিদি। আবার খুলে গেছে বাজার। হ্যাঁ গো দিদি, সেই অন্ধকার জীবনে কেউ একটু এসে পাশে দাঁড়ায়নি গো দিদি। সত্যি জটিলা? সেই অন্ধকার জীবনে দিদি, তোমার মুখে খুশির সংবাদটা শুনে না হ্যাঁ। আমার এই অন্ধকার জীবনে আলোর প্রদীপ জ্বলে উঠছে দিদি। সত্যি নাকি রে? তাই আমি তোমায় কি বলি জানো দিদি? কি? দূরি থেকে দেখেছি সত্যি? পূর্ণিমার রাত আমি তাই 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 তাই। দূরি থেকে দেখেছি
জটিলা কখনো আমার ঘরে জ্যোৎস্না ফোটে